সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডির বিগ ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন বহু দর্শক। তারা মন খারাপ করে বাড়ি ফিরেছেন, তবে তার চেয়েও বেশি মন খারাপ নিশ্চিতভাবেই সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুটা দলের অন্তত একটার সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে সকল ইকুয়েশন দূরে সরিয়ে পরের পর্বে এগিয়ে যাওয়ার, সেটা হয়নি। দুদলই কষ্ট পাবে একটা করে পয়েন্ট হারানোতে, কারণ যে 1 পয়েন্ট তারা পেয়েছে তাতে খুব বেশি লাভ কি দুদলের কারোরই আসলে হয়েছে। আমরা যদি দেখি, সাউথ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে 315 রান বোর্ডে জমা করে 107 রানে ম্যাচটা জিতেছে। তাদের রান রেটটা অনেক হেভি, তারা পয়েন্ট টেবিলে এখন শীর্ষস্থানে আছে 3 পয়েন্ট নিয়ে। অন্যদিকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে 352 রান চেস করে জিতেছে 15 বল হাতে রেখে, তাদেরও রান রেটটা পজিটিভ, তারা পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে। এখন এই গ্রুপের খেলা বাকি আছে কি কি? আগামীকাল ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে লড়বে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? সেই ম্যাচে যদি ইংল্যান্ড জেতে বা আফগানিস্তান যেই জেতে, অন্তত 2 পয়েন্ট তারা পাচ্ছে। তো এখনো পর্যন্ত এই গ্রুপে কোনো কিছু আসলে নিশ্চিত না। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে জিততে হবে। অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের কাছে হেরে যায়, অস্ট্রেলিয়া কিন্তু বাদ পড়ে যেতে পারে। আবার সাউথ আফ্রিকার সামনেও একই ইকুয়েশন। সাউথ আফ্রিকার পয়েন্ট 3। সাউথ আফ্রিকা যদি শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়, তারাও কিন্তু বাদ পড়ে যেতে পারে। তার মানে হচ্ছে প্রথম ম্যাচ যে দুটা দল জিতেছে তাতে খুব বেশি উপকার দু দলের কারোরই হয়নি। একটা পয়েন্ট আজকে তারা পেয়েছে, তবে একটা পয়েন্ট তারা হারিয়েছে, সেটার উপরই আসলে ফোকাসটা থাকবে। কারণ এখনো পর্যন্ত এই গ্রুপ থেকে কোনো দলই পর্ব নিশ্চিত করতে পারেনি, এবং সবগুলো দলের জন্যই সবগুলো ম্যাচই এখন মাস্ট উইন হয়ে গেছে, কারণ এই ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। আমরা যদি সাউথ আফ্রিকার কথা আসি, সাউথ আফ্রিকাকে হারাতে হবে ইংল্যান্ডকে। আবার অস্ট্রেলিয়ার কথা আসি, অস্ট্রেলিয়াকে হারাতে হবে আফগানিস্তানকে। আফগানিস্তানের 2 ম্যাচ বাকি আছে, আফগানিস্তান 2 ম্যাচ জিতলে তারাও পরের পর্বে চলে যেতে পারে। আবার ইংল্যান্ডের 2 ম্যাচ বাকি আছে, ইংল্যান্ড 2 ম্যাচ জিতলে তারাও পরের পর্বে চলে যেতে পারে। তো এই গ্রুপটা একেবারে ওয়াইড ওপেন হয়ে গেছে। প্রথম যেই দুটা দল হেরেছে বা প্রথম যেই দুটা দল জিতেছে, তারা খুব বেশি পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু সামনের দিকে এগোতে পারছে না। এই একটা ম্যাচ পণ্ড হয়ে যাওয়াতে গ্রুপটা একেবারে ওপেন হয়ে গেছে। সবার জন্যই এখন সমান সম্ভাবনা, সবার জন্যই বাকি ম্যাচগুলো ডু অর ডাই। জিতলে পরের পর্বে যাবে, হারলে বাদ পড়ে যাবে। ইকুয়েশনটা তাই এমনই হয়ে গেছে, অন্তত এই গ্রুপের ক্ষেত্রে, শুধুমাত্র এই একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.